দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে ভালো, মাঝে মাঝে শ্যাঁকা পড়া শৌখিন পানির মার্কা একখানা ছবি, সিদ্ধের একটা গণেশে দরজার পড়ে। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ঘরে সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্য বেতন 25 টাকা, সরাসরি অফিসিয়ালি কনিষ্ঠ কেরানি, খেতে পায় দত্তদের বাড়ির শিয়ালদার স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধসে ধসে বাঁশির আওয়াজ, কলির ব্যস্ততা, যাত্রীর হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে ফিরে নিরালা নিছু অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিনের গ্রাম, তার দেওয়ারের মেয়ে অভাগার সাথে তার বিবাহের চিন্তা। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পাইনি। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কখনো সিঁদুর। বর্ষা ক্ষণ ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলি টাওয়ারের কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও বাটি, কাঁঠালের ভুতি, মাছের কাঙ্কা, মরা পেড়ালের ছানা, ছাই পাকসার কত কি। ছাতার অবস্থাখানা জরিমানা দেব মেয়েদের মতো, বহু চিত্রতা। অফিসের সাজিয়ে গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, মাঝে মাঝে সুর জেগে ওঠে গলির বিভৎস বাতাসে, কখনো মাঝরাতে, কখনো বৈকালে, ভোর বেলা ঝিকিমিকি আলো খেলায়। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ফেলে নেই। বস্তির করুণ সুরে ছেঁড়া ছাতা, রাজছত্র মেটে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গানে যেখানে সত্য অনন্ত গভীর লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া। আমি হাতে যে আছে অপেক্ষা করে,